আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই যে আমি ঈদের পরে বোনের বাড়িতে গেলাম গ্রামে। আমার বোনেরা তো গ্রামে থাকে, দুই বোনই আমার গ্রামে থাকে। তো ছোট বোনের বাড়িতে আমি ঈদের পরে মানে বেড়াতে আসলাম। বিশেষ করে আমার মেয়ে অস্থির হয়ে গেছে গ্রামে যাওয়ার জন্য, তাই মেয়েকে নিয়ে গ্রামে গেলাম। আর এই যে গুড্ডুরে দেখতেছেন, এটা আমার বড় ছেলে গুড্ডুরে ফাইলতো। আমার বড় ছেলে এর কি এরে অনেক ভালোবাসতো, অনেক পছন্দ করতো। বছর দুই তিনেক আগে এটা আমার বোনেরে আমি দিয়ে দিছি আর কি। পরে এখন আসি দেখি বোনের বাড়িতে বিড়ালটা আছে। তো যাক আলহামদুলিল্লাহ, দেখি ভালো লাগছে। আর এই আর কি আমি এখন বোনের বাড়ি থেকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আর কি, এখন বের হইলাম। আর এই যে বোনের যে মাঠ, এই যে মাঠগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই মাঠ আমার বোনের বাড়ির একদম পাশেই, বাসার পাশে এই মাঠটা। এই মাঠটা আল্লাহ রহমতে আমার বোনের, বুঝছেন, আলহামদুলিল্লাহ। এখানে এই ওই যে গড়টা দেখতেছেন না, এই গড়টা ধরি, এই ডাং ধরি, এগুলা ধরি। এরপরে দিয়ে আপনার ওইদিকে টমেটোর জমি ধরি। এগুলা সব আল্লাহ রহমতে আমার বোনের, আল্লাহ পাক আমার বোনের জামাই প্রবাসে ছিল, অনেক সম্পত্তি আমার বোনের জামাই মাথার ঘাম পায়ে ফেলেই এই সম্পত্তি আমার বোনের জামাই অনেক বছর আগে কিনছে। এর সৎ ভাই বোনের কাছ থেকে। কিন্তু এই সম্পত্তিগুলা আমার বোনের জামাই কখনো ভোগ করতে পারে না, হয়তো বাইরে ছিল। বা আমার বোন বা আমার বোনের ছেলে কখনো এই জমিতে যাইতে পারে না, ভোগ করতে পারে না। আর জমিগুলা কখনো বুঝাইও দেয় না। আমার বোন সবসময় কান্না করতো যে জমি কিনা, কিন্তু এই জমিগুলা পাইতেছি না, আমাদেরকে জমিগুলা দেখাই দিতেছে না। বোনের ছেলেটাও কান্না করতো, কিন্তু আমাদের জায়গা মনে করেন, আপনার যা সম্পদ যদি আপনাদেরকে কেউ বুঝাই না দেয়, তাহলে আপনাদের এটা কষ্ট না? তো যা কালার আমাতে আমার বোনের জামাই, ওই যে বলছি বিদেশ থেকে দেশে আসছে, পরে বোনের জামাই এখন আল্লাহ রহমতের স্বাস্থ্য ভাইটা এদেরকে দৌড়ি এখন আল্লাহ রহমতের সম্পত্তি এরা বাহির করে দিছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এর শুকর আদায় করা যাইতো না। এমনিতে আল্লাহ রহমতে কোনো যায় জামিলা কোনো কিছু হয় না। এর স্বাস্থ্য ভাই করে দৌড়ি। এরপরে আল্লাহ রহমতে কোনো বাইরের লোক লাগে না। আল্লাহ রহমতে এর সম্পত্তি হেরে বুঝাই দিছে। তো আল্লাহর কাছে এর শুকর আদায় করা যাইতো না। আমার বোন বা বোনের জামাই নিজের সম্পত্তিটা যে নিজে পাইছে, তো পাইছে বলতে এখন খুঁড়া দিয়ে রাখছে আর কি। কিন্তু এখনো ভোগ করা যাইব না এই সম্পত্তিটা। আবার হের ছোট দেবরে লাগাই রাখছে প্রায় অনেক টাকা এই সম্পত্তি লাগাই রাখছে। এখন এ 2-2.5 মাস 3 মাস পরে হয়তো হে দেশে আসবো। দেশে আসলে হয়তো এর সম্পত্তিটা তখন নাকি ছুড়াই দিব। তো যাক, তারপরেও আলহামদুলিল্লাহ এখন আমিনে সরকারি আমিন হের সম্পত্তি হেরে বুঝাই দিছে। তারপরে চাষাদাবরা ছিল, বাসাটা ছিল, বাড়ির সবাই প্রায় এখানে অনেক মানুষ ছিল। তারপরে তো এখন সবাই জানে যে এই সম্পত্তিটা আমার বোনের জামাইয়ের। কিন্তু এতদিন তো এর সম্পত্তি কই আছে, কোথায় আছে, এতদিন তো কেউই জানে না। কিন্তু এখন তো বোঝা হয়েছে যে না, আলহামদুলিল্লাহ এই সম্পত্তিটা এখন হের। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আসলে সবকিছু উপর আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, যাক এই জিনিসটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। এখানে আজকে অনেক বছরের কষ্ট, বুঝছেন। এই সম্পত্তি আমার বোনে যে পায় না, আমার বোনের এক এক সময়ের কান্দন আল্লাহর আরশ কাঁপতো, বুঝছেন। আমার বোনের জামাই বিদেশ থাকিও সে অনেক কান্না করতে এই সম্পত্তির জন্য। এবং আমরা টেনশন করছি যে এই সম্পত্তির জন্য কে জানি এই স্টক করে কিনা। এগুলো আমার ভিতরে টেনশন ছিল। বা আমার বোনের বলতাম যে এরে কোনো কিছু টেনশনও পালাইস টালাইস না, যদি নসিবও থাকে তাহলে এই সম্পদ পাইবি। একটা কথা আছে, আমার শাশুড়ি বলতো, যদি থাকে লেখা একদিন হবে দেখা। তো কাগজে কলমে যদি লেখা থাকে, তাহলে আল্লাহ পাক এই সম্পত্তি একদিন না একদিন আল্লাহ ব্যবস্থা করে দিব। এটা আমার শাশুড়ি বলতে আর কি। তো যাক আল্লাহ রহমত, আমার শাশুড়ির ওই কথাটা আর কি আমার বোনের এখানে কবুল হয়েছে। তো আমরাও আসলে আমার শ্বশুর বাড়িতে আমরাও ঝামেলাতে আছি। আমার স্বাস্থ্য দেবররাও আমাদের নামে মামলা দিয়ে রাখছে এরকম সম্পত্তির কারণে। আমরাও আমাদের ওই সম্পত্তিটা বিশেষ করে তেমন একটা পাইতেছি না আর কি। তো হয়তো আল্লাহ পাক আমাদেরটাও আল্লাহ পাক একদিন কবুল করব এর কি। যাক দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন মেঘনা ব্রিজের উপরে চলে আসছি। গ্রামের দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন গ্রাম ছাড়িয়ে আমরা শহরে চলে আসলাম।
এই যে আমরা এখন মেঘনা ব্রিজের উপরে আছি, আর নিচে দেখেন কত সুন্দর নৌকা, কত সুন্দর, কত ভালো লাগে। আর এই যে এখন আমরা বাসার মধ্যে আছি আর কি, কিছুক্ষণ পরে আমরা বাস থেকে নেমে যাব। সময় আর অল্প আছে আর কি। আসার সময় সব তো আর মানে ভিডিও করা যায় না, বা সব তো আপনাদের সাথে শেয়ার করা যায় না, একটু একটু শেয়ার করলাম আর কি। তো অলরেডি আমরা বাস থেকে নেমে পড়লাম, এখন আমরা মানে বাসার দিকে যাইতেছি। এই যে দেখেন, এটা আমার বাসার দিকে যাওয়ার পথ আর কি। এই যে বাসার কাছাকাছি চলে আসলাম। তো 2 দিন গ্রামে ছিলাম, অনেক ভালো লাগলো, অনেক মানে অনেক আনন্দ লাগলো। আর এখন তো আবার শহরের ভিতরে আসি, ঢুকলাম। তো এই যে আমার বাসার দিকে যাওয়ার পথ। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।